গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসু মিনি ব্লগে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকে একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। আজকে রান্নার রেসিপির নাম হচ্ছে আলু পেঁপে দিয়ে ডিমের ঝোল। একদম হেলদি আর টেস্টি একটা রেসিপি, যেটা সহজেই বাড়ির সবাই রান্না করতে পারবে। একদম ইজি একটা রান্না। তো রান্নার জন্য প্রথমে আমি 4টে ডিম সিদ্ধ করে দেখো এখানে লাল লাল করে একদম ভেজে তুলে নিচ্ছি। তারপরে দেখো কড়াইয়ের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এখানে কালো জিরে, 1 চামচ পরিমাণে কালো জিরে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2টো গোটা পেঁয়াজ, আমি সুন্দর করে কুচি করে নিয়েছি। সেই পেঁয়াজের টুকরোগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর দেখো এখানে গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, লঙ্কা, হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সব মশলার শুকনো আমি ভালো করে বাটির মধ্যে মিক্স করে নিচ্ছি। এবার অল্প পরিমাণে একটু পানি দিয়ে একটা পেস্টের মতো রেডি করে নেব। তো এবার পানিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে মশলাটা দিলে কি হয় যে মশলাটা পুড়ে যায় না, আর বেশ ভালোভাবেই কষানোটাও হয়ে যায়। তো এই যে দিয়ে দিলাম সব মশলাগুলো একবারে বাটির মধ্যে, মশলাটা পুরো রেডি হয়ে গেছে। এদিকে দেখো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে। আর যেটা আমি দেখো উপর থেকে দিচ্ছি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। দেওয়ার পর এবারে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব আমি। তো দেখো এখানে বেশ ভালো করেই ভাজাটা করা হয়ে গেছে। এবার যেটা আমি দেবো সেটা হচ্ছে অল্প পরিমাণে একটু আদা রসুনের পেস্ট দিয়েছি আমি। তো তারপরে যে বাটির মধ্যে মশলাটা রেডি করে নিয়েছিলাম সেই মশলাটা অ্যাড করে দিয়েছি। দিয়ে সমস্ত মশলা দিয়ে এবার পেঁয়াজ, লঙ্কা, টমেটো ভালো করে আমি কষিয়ে নেব। একটু লাল লাল ব্যাপারটা যতক্ষণ না আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত। তো তোমরা দেখে তো বুঝতেই পারছো কালারটা চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা তেল ছেড়েছে, আর সব কিছু একদম নরম হয়ে গেছে মশলাগুলো। তো এবার যেটা করব সেটা হচ্ছে আমি যে পেঁপে আর আলু আমি কেটে ধুয়ে রেডি করে রেখেছি সেটা আমি অ্যাড করে দেবো। তোমরা চাইলে এখানে হচ্ছে শুধু আলু দিয়েও রান্নাটা করতে পারো, তোমরা চাইলে এখানে শুধু পেঁপে দিয়েও করতে পারো, কিংবা এভাবেও দুটো মিক্স করেও করতে পারো। তো দেখো এখানে সুন্দর করে আমি নিয়ে নিয়েছি পেঁপে আর আলু। এবার কিন্তু পেঁপে আলুর সঙ্গে মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে আমাকে। তো এখন ভালো করে কষানো চলছে। তো এই কষানোর সময় যখনই দেখবো যে মশলাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, তখনই আমি একটু অল্প পরিমাণে পানি অ্যাড করে নেব। তো এই যে ডিমগুলো দেখো আমি ভেজে নিয়েছি, ডিমগুলোকে আমি সাইডে এখন রেখে দেবো। তো দেখো এখন কষানো চলছে। এখন এবার মশলাটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে অল্প পরিমাণে পানি, কষানোর জন্য পানি। এক্ষুনি কিন্তু আমি ঝোলের পানি অ্যাড করছি না। তো এবার দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে এখানে একটু হাতে সময় নিয়ে সুন্দর করে যদি কষানোটা হয় তাহলে রান্নার টেস্টটা অনেক ভালো আসে। তো এবার কষানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার উপর থেকে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। এখানে পুরো 500 গ্রাম পানি আছে, আমি পুরো পানিটা অ্যাড করছি না, একটু একটু কম পরিমাণে আমি এখানে পানিটা অ্যাড করছি। তো তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে নিও। তো আমার এখানে দেখো দিয়েছি, তো তারপরেও একটু পেঁপে আলু সিদ্ধ হতে সময় লাগবে, সে কারণে আরও একটু পানি আমি এখানে অ্যাড করে দিলাম। তো এবার দেখো একটা সুন্দর করে বলক চলে এসেছে। তো এবার যেটা করতে হবে লবণটা একটু চেক করে নিতে হবে, নেওয়ার পর ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। তো দেখো এই যে আমার এখানে ভালো করেই তরকারিটা ফুটে গেছে। তো এবার আমি এখানে ঢাকনাটা বন্ধ করে দিলাম, কারণ আমি লবণটা চেক করলাম না, আন্দাজেই আমার একদম ঠিকঠাক হয়। তো এখানে দেখো এই যে পুরো তরকারিটা ভালোভাবে ফুটে গেছে, ঝোলটাও অনেকটা কমে গেছে। এবার সুন্দর করে আমি একটু চেক করে নেব যে আসলেই সব কিছু ভালোভাবে নরম হয়েছে কিনা। এখানে দেখছি সব কিছুই ভালোভাবে নরম হয়ে গেছে, একদম আলু পেঁপে আরও ভালোভাবে নরম হয়ে গেছে। তো এবার আর কি সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, আর ডিমগুলো দিয়ে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে। তো একদম সিম্পল আর ইজি হচ্ছে আজকে রান্না, বাড়ির যে কোনো কেউ রান্নাটা করতে পারবে একদম সহজ পদ্ধতিতে। আজকে পেঁপে আলু দিয়ে ডিমের ঝোল রেসিপি। তো এখানে দেখো ডিমগুলো আমি দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পর এবার একটু 2 থেকে 3 মিনিট গ্যাসটা একটু হাই করে ভালো করে ফুটিয়ে নেব আমি। তখন একটু ঝোলটাও কমে আসবে, আর তরকারিটা আরও কালারটাও সুন্দর হবে, টেস্টটাও ভালো আসবে। তো এই যে পুরো ফুটে গেছে। তো এইবার আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম, দেওয়ার পর গ্যাসটা আমি অফ করে দেব। তো এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। রান্নাটা দেখে তো তোমরা বুঝতেই পারছো আসলেই অসাধারণ টেস্টি হয়েছে আর ইয়াম্মি হয়েছে। পেঁপেগুলো একদম সফট হয়ে গেছে, আলুগুলোও সুন্দর গলে গেছে, রান্নার টেস্টটাও হয়েছিল বেশ ভালো। একদম হেলদি টেস্টি একটা রান্না। তোমরা এই রান্নাটার মধ্যে টমেটো ইউজ করতে পারো, আমি তো টমেটো অ্যাড করেছি সে কারণেই সুন্দর সুন্দর একটা লাল একটা কালার এসেছে। তো এই হচ্ছে আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। তো তারপরে দেখো এখানে নিয়ে চলে এলাম, আমি ভাতটা রেডি করে নিয়েছি এখানে সোনা পাখির জন্য, আমার জন্য। তো এইবার খাওয়া দাওয়াটা একদম শুরু করে দেবো, আর লেট করা যাবে না। তো এই যে আমি শুরু করে দিচ্ছি আজকের খাওয়া দাওয়া। আজকে দেখো আমি অফ ক্যামেরাতে কিন্তু এখানে কলা ভাজা করেছিলাম, কাঁচকলা আলু দিয়ে ভাজা, আর হয়েছিল উচ্ছে আলু টমেটো দিয়ে একটা সুন্দর একটা ছোট্ট করে রান্না করেছিলাম চচ্চড়ি, আর ছিল শসা লেবু। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ।
তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো। আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তো কী করতে হবে তোমরা জানোই। তো যাও ঝটপট করে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দাও। আর আমাদের অনেক অনেক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছে, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা পাশে থাকো, তাহলে আরও এগিয়ে যেতে পারবো। আর আমাদের ফেসবুক থেকে অনেক বন্ধুরাও আমাদের ফলো করেছে, আমাদের পাশে আছে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।